আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। কেউ কেউ মনে করেন যে আমরা বোধহয় যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছে, যারা ইয়াং আছে, তাদের রেজুমে তৈরি করি, কিন্তু না, আমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্টের 15 বছর প্লাস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে। সো এখন কারো কারো প্রশ্ন থাকতে পারে যে যাদের 15 থেকে 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছরের অভিজ্ঞতা, তারা আসলে কেন প্রফেশনাল রেজুমে তৈরি করিয়ে নিচ্ছেন। সো আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করব যে যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বেশি, দ্যাট মিনস 15 বছর প্লাস যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তারা কেন সিভি তৈরি করিয়ে নিচ্ছেন এবং সিভি তৈরি করিয়ে নেওয়ার মাধ্যমে তাদের বেনিফিটগুলো কি কি হচ্ছে। তো চলুন আর দেরি না করে আমরা ইন্ট্রোর পরে মূল ভিডিওতে আসি। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন মানুষের 15 থেকে 20 বছর যখন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হয়ে যায়, সো এই সময়টাতে কেউকে দেখা যায় যে যারা তাদের রেজুমিগুলো আপডেট করেন না। সো তাদের রেজুমিগুলো থাকে বেশ ব্যাকডেটেড একটা ফরম্যাটে। লেটেস্ট ফরম্যাটটা কি, লেটেস্ট রেজুমি রাইটিংয়ের নিয়মগুলো কি কি, এগুলো সম্পর্কে তাদের অনেকেই আপ টু ডেট থাকেন না, এবং অনেকেই আসলে এত বেশি কর্মব্যস্ত থাকেন যে তাদের পক্ষে লেটেস্ট রেজুমির ফরম্যাটগুলো কি কি সেগুলো খুঁজে বের করা, সেগুলো অ্যানালাইসিস করা, সেগুলো নিয়ে কাজ করা, এগুলো করার মতো কোনো সময় থাকে না, যার কারণে তারা প্রফেশনাল রেজুমি রাইটিংয়ের সার্ভিস নিয়ে থাকেন। সেকেন্ড যে কারণে তারা প্রফেশনাল রেজুমি রাইটিংয়ের সার্ভিস নেন সেটা হচ্ছে গিয়ে যে তার রেজুমির যে কন্টেন্টগুলো অনেকটা বিক্ষিপ্ত এবং বিস্তৃত অবস্থায় থাকে। সো এই বিক্ষিপ্ত এবং বিস্তৃত কন্টেন্টগুলোকে তিনি কিভাবে 2 পেজের মধ্যে সুন্দরভাবে সাজাবেন, এবং কোন কন্টেন্টগুলো তিনি রাখবেন, কোন কন্টেন্টগুলো তিনি রাখবেন না, কোন ইনফরমেশনগুলো তিনি হাইলাইট করবেন, কোন ইনফরমেশনগুলো তিনি হাইলাইট করবেন না, এই ব্যাপারটা অনেকে বোঝেন না, যার কারণে প্রফেশনাল রেজুমি রাইটিং সার্ভিসটা তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। থার্ড যে কারণটাতে প্রফেশনাল রেজুমি রাইটিংয়ে বা যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 15 বছরের বেশি তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে যে একজন যারা এক্সপিরিয়েন্সড মানুষ, তাদের এক্সপিরিয়েন্সগুলোকে কিভাবে হাইলাইট করতে হবে, তাদের অ্যাচিভমেন্টগুলো কী কী, এটা তারা বুঝতে পারেন না। সো হোয়াট উই ডু, আমরা প্রত্যেক ক্লায়েন্টের কিন্তু রেজুমিটা কালেক্ট করার পরে তার টোটাল কেপিআই অ্যানালাইসিস করি, কেআরএ অ্যানালাইসিস করি, তার স্কিলগুলোকে অ্যানালাইসিস করি। সো তার যে টপ 10 স্কিল, এটা জাস্ট একটা রেজুমি ওপেন করলেই তার টপ 10 স্কিল দেখতে পাওয়া যায়। তার রেজুমিটা ওপেন করলেই তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডারটা দেখতে পাওয়া যায়। রেজুমির প্রথম পেজেই তার অ্যাচিভমেন্টগুলো লেখা থাকে, দ্বিতীয় পেজে গিয়েও তার কন্ট্রিবিউশনগুলো লেখা থাকে, তার ট্রেনিংগুলো উল্লেখ করা থাকে, তার বিভিন্ন মেম্বারশিপ এবং অ্যাফিলিয়েশন বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে সেগুলো মেনশন করা থাকে। সো একজন মানুষের ক্রেডিবিলিটি কি, পূর্বের কোম্পানিতে সে কি কন্ট্রিবিউট করে রেখে আসছে, তার স্কিলগুলো কি কি, এগুলোকে কাজে লাগিয়ে সে আগামীতে পরবর্তী কোম্পানিতে গিয়ে সে কী ধরনের ভ্যালু অ্যাড করবে, এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার। সো যেহেতু সব জিনিসগুলো সে এই অল্প জায়গার ভেতরে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারছে, এই কারণে কিন্তু তারা প্রফেশনাল রেজুমি রাইটিংয়ের ব্যাপারে এত বেশি ইন্টারেস্টেড। 4 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে গিয়ে যে অনেকেই আছেন যারা পেজ সেট আপ কীভাবে দিতে হয়, পুরোটা লেখা কিভাবে সামারাইজ করতে হয়, কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়, পেজ সেট আপ ফাইনালি কীভাবে দিতে হয়, কানাডিয়ান ফরম্যাট কোনটা, ইউরোপিয়ান ফরম্যাট কোনটা, অস্ট্রেলিয়ার ফরম্যাট কোনটা, ইউএইর ফরম্যাট কোনটা, এই ব্যাপারগুলো সম্পর্কে অনেকের ক্লিয়ার আইডিয়া থাকে না। আর তাছাড়া সবাই কাজে এত ব্যস্ত থাকে যে তাদের আসলে এগুলো নিয়ে স্টাডি করে নিজের মতো করে একটা রেজুমি তৈরি করার সময়ও হয়ে ওঠে না, যার কারণে তাদের কাছে প্রফেশনাল রেজুমিটা খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রফেশনাল রেজুমি আপনার কাজের একটা বেস্ট প্রেজেন্টেশন নিশ্চিত করে। যে কোনো কোম্পানিতে আপনার আগে আপনার রেজুমি যায়, এই ব্যাপারটা আসলে অনেকেই খুব গুরুত্ব দিয়ে থাকেন এবং অনেকে খুব গুরুত্ব সহকারে ব্যাপারটা বুঝে থাকেন। সো বিভিন্ন কোম্পানিতে আপনার আগে আপনার রেজুমি যাওয়া মানে কি, রেজুমি ক্রিয়েটস দ্য ফার্স্ট ইমপ্রেশন। আপনার রেজুমি দেখে যদি নিয়োগকর্তার বা এইচআর ম্যানেজারের আপনাকে যোগ্য এবং দক্ষ মনে হয়, কেবলমাত্র তাহলেই কিন্তু সে আপনাকে ইন্টারভিউর জন্য কল করে। সো এই কারণগুলোর কারণে দেখা যায় যাদের এক্সপিরিয়েন্স 15 বছর প্লাস তারা প্রফেশনাল রেজুমে লিখিয়ে নিতে বেশি আগ্রহী হয়। সো আপনার যদি এরকম কোনো পরিচিত কলিগ বা বড় ভাই বা ফ্রেন্ড যদি থাকে যাদের অনেক বেশি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে কিন্তু কাজগুলোকে তারা গুছিয়ে লিখতে পারছেন না, তারা কনফিউজ যে কোনটা লিখতে হবে, কোনটা লিখতে হবে না, কোনটাকে হাইলাইট করতে হবে, কোনটাকে হাইলাইট করতে হবে না, কিভাবে টোটাল কন্টেন্টটাকে 2 পেজে রিপ্রেজেন্ট করতে হবে, কিভাবে তার কাজের বেস্ট প্রেজেন্টেশনটা নিশ্চিত করতে হবে, কিভাবে তার অ্যাচিভমেন্টগুলোকে লিখতে হবে, কিভাবে স্টেটমেন্টগুলোকে স্মার্ট করতে হবে, তাহলে কর্পোরেট আজকের প্রফেশনাল রেজুমি রাইটিং সার্ভিস তার জন্য হতে পারে বেস্ট সলিউশন। সো এই সলিউশনটা পেতে অবশ্যই আপনারা ক্যাপশনে উল্লেখিত নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে মেনশন করা নাম্বারটাতে কল করে বুকিং দিতে পারেন। সো পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।